পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ও শাহাপুর ইউনিয়নে বিএনপির একজন মনোনয়ন প্রার্থীর অনুসারীরা প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পুরো 2 ইউনিয়নকে জিম্মি করে রেখেছে এমন অভিযোগ তুলেছে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। ঈশ্বরদী প্রতিনিধি SI টিটুলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গতকাল রাতে ঈশ্বরদীর দাসুরিয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। জাকারিয়া পিন্টু বলেন, গত 4 দিন ধরে ওই মনোনয়ন প্রার্থীর লোকজন বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র হাতে মহড়া দিচ্ছে ও স্লোগান দিচ্ছে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা এখন পুরো লক্ষ্মীকুণ্ডা ও শাহাপুর ইউনিয়নকে আতঙ্কে রেখেছে। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, তারা যেভাবে কীর্তিকলাপ দেখিয়েছে তাতে কি জনগণ বিএনপিকে ভোট দেবে? তাদের আচরণই প্রমাণ করে ওই মনোনয়ন প্রত্যাশী যদি এমপি হন তাহলে ঈশ্বরদীবাসীর ভবিষ্যৎ কি হবে তা সহজে অনুমান করা যায়। পিন্টু আরো বলেন, আপনারা নিশ্চয়ই ফেসবুক ও মিডিয়ায় দেখেছেন 4 দিন ধরে তাদের কাণ্ড কারখানা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আমরা যেন বর্বর যুগে বাস করছি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ হাবিবুর রহমান। এ সময় আরো বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, মজিবুর রহমান, মেম্বার সেন্টু সর্দার, বিষ্টু সরকার, ইসলাম হোসেন, জুয়েল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। লক্ষ্মীকুণ্ডা শাহপুরে কি দেখতে পাচ্ছি আমরা? একটি বিএনপি মনোনয়ন প্রার্থী তার লোকজন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ওরা 2টি ইউনিয়নকে জিম্মি করে ফেলেছে। আপনার অস্ত্র শস্ত্র নিয়ে সারা দিন রাত, তাও আবার বিএনপির নাম ভাঙিয়ে স্লোগান দিয়ে যে কীর্তি যে লীলা খেলা দেখিয়ে এলো, এতে কি বিএনপি ভোট দেবে? বিএনপিকে তাদের চেহারা দেখলে তো বোঝা যায় সেই নেতার এমপি হলে ঈশ্বরদীবাসীর কপালে কি আছে। আপনারা মিডিয়ায় দেখেননি, ফেসবুকে দেখেননি, সারা বাংলাদেশ 4 দিন ধরে ভাইরাল হয়েছে। মনে হচ্ছে একটা বর্বর যুগে আমরা বাস করছি।